আজকের রেসিপি হলো শিম তেল। শিম তেলটা আমি আজ সর্ষে বাটা দিয়ে রান্না করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি শিমগুলো হালকা করে ভেজে নেব। শিমগুলো আমি বেশি ভাজবো না, 1 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। শিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এই শিমগুলো খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। শিম ভাজা হয়ে গেছে, তেলগুলো ঝরিয়ে শিমগুলো তুলে নিচ্ছি। এই তেলে কিন্তু আমি বাকি রান্নাটা করব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, কয়েকটা গোটা জিরে। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু মশলা কষানো সবথেকে মেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে কোনো রান্নাতেই পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়েও আমি পেঁয়াজ আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম আমি জিরে বাটা ব্যবহার করব না। আপনারা চাইলে একটু জিরে বাটা দিতে পারেন। এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সামান্য পরিমাণ গরম জল দিয়ে আমি মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষানো কিন্তু খুবই জরুরি এই রেসিপিতে। এবারে দিয়ে দেব অল্প পরিমাণ গরম জল। জল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা শিমগুলো দিয়ে দেব।
আপনারা অন্তত বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, তার জন্য আর গরম মশলা অ্যাড করছি না। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।